বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন হচ্ছে, কিন্তু হিজবুত তৌহিদের বেলা সেই বৈষম্য হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। ধরেন আমি 20,000 লোক আনলাম উদাহরণ, তাহলে কি আমি কি সরোয়ার দিতে কি অনুমোদন পাই না? আমি তো দেখেছি চরমোনায় একটা সমাবেশ করেছে তাদের ছাত্র সংগঠনের, সোহরাওয়ার্দী উদ্যানে করেছে, সর্বোচ্চ 5,000 হবে, এটা আপনারাও জানেন। তাহলে তাদেরকে অনুমতি দিতে পারে, জামাতকে দিতে পারে, হেফাজতকে দিতে পারে, বিভিন্ন সংগঠনকে দিতে পারে, এনসিপিকে দিতে পারে, আমাদেরকে পারে না কেন? আমরা 30 বছর দেশে আন্দোলন করছি। হ্যাঁ, আমরা অরাজনৈতিক দল, আমরা রাজনীতি করি না। তাহলে দেশের সংবিধান কি যারা রাজনীতি করে তাদের জন্য, অধিকার কি তাদের জন্য? তাহলে হেফাজত কি রাজনৈতিক দল? হেফাজত কেমনে পায়? আমাদেরকে দিচ্ছে না কেন? তো এটা একটা বৈষম্য। তা আপনি যে বললেন সোহরাওয়ার্দী উদ্যান আপনারা ভরাট করতে পারবেন কিনা, সেটা সময় বলে দেবে। আমাদেরকে পারমিশন দেওয়া হোক, দেখবেন ইনশাল্লাহ কত লোক যায়, আমাদেরকে প্রচার করার অধিকার দেওয়া হোক। আমরা সোশ্যাল মিডিয়া প্রচার করব, মাইকে প্রচার করব, পোস্টারিং করব, হ্যান্ডবিল দেব, প্যাম্পলেট দেব, তখন বোঝা যাবে কত লোক আমাদের ডাকে আসে না আসে। আপনি অনুমতি দিলেন না, আর আমি জনসভার কথা বললে হুমকি দিবেন, হামলার উস্কানি দিবেন, মব সৃষ্টি করবেন, সরকার বাহাদুর বলবে, আলেম ওলামারা বিরোধিতা করছে, তো এটা তো কোনো কথা হতে পারে না। আমরা আমাদের অধিকার চাই, বাস। সাধারণ জনগণের যে অধিকার, আমরা সেই অধিকার চাই, আমরা বেশি কিছু চাই না। আমরা ভিআইপি অধিকার চাই না, আমরা এলিটদের অধিকার চাই না। একজন রিক্সাওয়ালার যে অধিকার, আমরা সেই অধিকার চাই। সোহরাওয়ার্দী উদ্যানে আপনার হলো বিভিন্ন দল, তারা লাখ লাখ লোক জমায়েত করে তারা একটা প্রদর্শনী করেছে। এটা ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হতে পারে, ভোটের রাজনীতিতে যে ভোটার কোন দলের কত ভোটার। তাছাড়া এখানে কিন্তু বর্তমানে ধর্মীয় সংগঠনগুলি সরকারকে চাপ দিচ্ছে যে একটা পিআর পদ্ধতিতে নির্বাচন। তো পিআর পদ্ধতিতে হলে আনুপাতিক হারে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, আমরা এত % ভোট পাবো। এখন এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে কয়েকদিন থেকে। আমি মনে করি আমাদের ধর্মীয় দলগুলি তাদের যত কিছু আছে 16 আনা কর্মীকে এখানে এনে তারা সরকারকে একটা মনস্তাত্ত্বিক চাপ দিচ্ছে বা আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাচ্ছে যে আমরা যে পিআর পদ্ধতি দাবি করছি, আমাদের এই দাবি যৌক্তিক, ন্যায়সঙ্গত। তো এই জন্যে ভোটের রাজনীতিতে জনগণের সামনে একটা অবস্থা দেখানোর জন্য, একটা ইমেজ সৃষ্টি করার জন্য এই লাখে লাখে কাতারে কাতারে জনগণকে তারা এনেছেন। এখানে যারা এসেছেন সবাই যে ওই দলের কর্মী সমর্থক, এটা আমি মনে করি না। অনেক দেখা যায় ভোট কেন্দ্রে এই দলকে ভোটে দিবে না, যে দেশের মানুষ 100 টাকার জন্য ভোট বিক্রি করে দেয়। তো কাজেই আপনি যে বললেন যে সোহরাওয়ার্দী উদ্যানে তারা লক্ষ লক্ষ লোক এনে সোহরাওয়ার্দী উদ্যান তারা ভরাট করেছে, হিজবুত তৌহিদকে পারমিশন দিলে হিজবুত তৌহিদ সেটা পারবে কিনা, সেটা সময় প্রমাণ দেবে হিজবুত তৌহিদ পারবে কিনা। কিন্তু হিজবুত তৌহিদকে তো পারমিশন দিতে হবে নাকি? ধরেন আমি 20,000 লোক আনলাম উদাহরণ, তাহলে কি আমি কি সরোয়ার দিতে কি অনুমোদন পাই না? আমি তো দেখেছি চরমোনায় একটা সমাবেশ করেছে তাদের ছাত্র সংগঠনের, মাত্র 2-3 হাজার লোক সোহরাওয়ার্দী উদ্যানে করেছে, সর্বোচ্চ 5,000 হবে, এটা আপনারাও জানেন। তাহলে তাদেরকে অনুমতি দিতে পারে, জামাতকে দিতে পারে, হেফাজতকে দিতে পারে, বিভিন্ন সংগঠনকে দিতে পারে, এনসিপিকে দিতে পারে, আমাদেরকে পারে না কেন? আমরা 30 বছর দেশে আন্দোলন করছি। হ্যাঁ, আমরা অরাজনৈতিক দল, আমরা রাজনীতি করি না। তাহলে দেশের সংবিধান কি যারা রাজনীতি করে তাদের জন্য, অধিকার কি তাদের জন্য? তাহলে হেফাজত কি রাজনৈতিক দল? হেফাজত কেমনে পায়? আমাদেরকে দিচ্ছে না কেন? তো এটা একটা বৈষম্য। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন হচ্ছে, কিন্তু হিজবুত তৌহিদের বেলা সেই বৈষম্য হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। তা আপনি যে বললেন সোহরাওয়ার্দী উদ্যান আপনারা ভরাট করতে পারবেন কিনা, সেটা সময় বলে দেবে। আমাদেরকে পারমিশন দেওয়া হোক, দেখবেন ইনশাল্লাহ কত লোক যায়, আমাদেরকে প্রচার করার অধিকার দেওয়া হোক। আমরা সোশ্যাল মিডিয়া প্রচার করব, মাইকে প্রচার করব, পোস্টারিং করব, হ্যান্ডবিল দেব, প্যাম্পলেট দেব, তখন বোঝা যাবে কত লোক আমাদের ডাকে আসে না আসে। আপনি অনুমতি দিলেন না, আর আমি জনসভার কথা বললে হুমকি দিবেন, হামলার উস্কানি দিবেন, মব সৃষ্টি করবেন, সরকার বাহাদুর বলবে, আলেম ওলামারা বিরোধিতা করছে, তো এটা তো কোনো কথা হতে পারে না। তারা যদি সোহরাওয়ার্দী উদ্যান ভরাট করতে পারে, লোকারণ্য করতে পারে, আমাদেরকে সেই সুযোগ দেন, তখন দেখা যাবে সেটা ইনশাল্লাহ। আমাদের যদি কোনো উপস্থাপনার ত্রুটি বিচ্যুতি হয়, আপনারা আমাদেরকে বলেন যে আপনাদের এই মিস্টেক হচ্ছে, কিন্তু যেটা আমরা বলি নাই সেটা কেন মিথ্যাচার করবেন? এটা কোন অধিকার? আমরা আমাদের অধিকার চাই, বাস। সাধারণ জনগণের যে অধিকার, আমরা সেই অধিকার চাই, আমরা বেশি কিছু চাই না। আমরা ভিআইপি অধিকার চাই না, আমরা এলিটদের অধিকার চাই না। একজন রিক্সাওয়ালার যে অধিকার, আমরা সেই অধিকার চাই।